ডুয়েল ব্যান্ড ওয়াইফাই পেনিট্রেশন টেস্টিংয়ের আজকের ভিডিওতে আমরা দেখাবো যে হ্যান্ডশেক ফাইল যে আমরা ক্যাপচার করেছিলাম পিক্যাপ ফরম্যাটে ওইটা কিভাবে আমরা টার্ম্যাক্সের মাধ্যমে এয়ার ক্র্যাক এনজি ইউজ করে কিভাবে ওই ইনক্রিপ্টেড যে হ্যান্ডশেক ফাইলটা আছে ওইটাকে আমরা ডিক্রিপ্ট করে পাসওয়ার্ডটা বের করতে পারি। তো এইটা করার জন্য প্রথমেই আপনার যে কাজটি করতে হবে, আপনার ফোনে টার্ম্যাক্সটা ইনস্টল করতে হবে। আপনি চাইলে প্লে স্টোর থেকে ইনস্টল করতে পারেন, আবার আপনি যদি চান যে সরাসরি আপনি গুগলে সার্চ করে ডাউনলোড করবেন, সেক্ষেত্রে আপনি গুগলে টার্ম্যাক্স লিখে সার্চ করলে এই যে f.dorrit নামে যে ওয়েবসাইটটা পাবেন এখানে চলে যাবেন। আপনার যদি টার্ম্যাক্স প্লে স্টোরের যে ভার্সনটা আছে ওইটা কাজ না করে তাহলে এইটা ইউজ করবেন, বা এইটাও আপনি ইউজ করতে পারেন। তো এইখান থেকে আপনি সরাসরি চলে যাবেন, এই একটু স্ক্রল ডাউন করলে আপনারা এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড এপিকে আছে, এখানে ক্লিক করলেই আপনারা এখানে ডাউনলোড এনিওয়ে অপশন পাবেন, এখান থেকে ডাউনলোড করে নেবেন। আমার অলরেডি ডাউনলোড করা আছে। তো ডাউনলোড করার পরে আপনার যে কাজটি করতে হবে, টার্ম্যাক্সটা ওপেন করবেন। ওপেন করলে আপনার কাছে এরকম একটা পারমিশন চাইবে, অ্যালাউ দিয়ে নেবেন। আর আপনার আরও কিছু পারমিশন এখানে দিতে হবে, যেমন স্টোরেজ পারমিশনটা দিতে হবে। এটার জন্য এরকম এটাকে চেপে ধরবেন, বা এই আপনার ফোনের অ্যাপস যে সেটিংস আছে ওইখানে যাবেন, এই টার্ম্যাক্স ওপেন করবেন। ওপেন করার পরে এই যে অ্যাপস পারমিশনে যাবেন। অ্যাপ পারমিশনে যাওয়ার পরে এখান থেকে ফাইল ম্যানেজারের যে পারমিশনটা আছে ফাইলের, সেটার পারমিশনটা দিয়ে দিবেন, অ্যালাউ দিয়ে দিবেন। অ্যালাউ দিয়ে অটোমেটিক্যালি আবার টার্ম্যাক্সে চলে যাবেন। তো টার্ম্যাক্সে যাওয়ার পরে প্রথমে যে আপনার কমেন্টটা রান করতে হবে, সবগুলো কমেন্টই আমি এয়ার ক্র্যাক এনজি টিএক্সটি ফাইল আকারে দিয়ে দিব। আপনি যেখান থেকে ভিডিওগুলো দেখছেন ওইটার ভিতরেই কিন্তু আপনি এই এয়ার ক্র্যাক এনজি .txt পাবেন। তো ওইটা ওপেন করলে আপনারা এরকম কমেন্টগুলো পেয়ে যাবেন। তো এখান থেকে আমাদের যে টার্ম্যাক্স যেটা আছে এটাকে আপডেট এবং আপগ্রেড করতে হবে। তো এইটা করার জন্য আমরা একটা কমেন্ট এখানে রান করেই করতে পারবো। তো আমি জাস্ট এই কমেন্ট এখানে রান করলাম, রান করে ইন্টারে ক্লিক করে দিলাম। ইন্টারে ক্লিক করে দিলে আপনার অটোমেটিক্যালি যে প্যাকেজগুলো দরকার হবে এটা অটোমেটিক্যালি এখানে ডাউনলোড হয়ে ইনস্টল হয়ে যাবে। তো আমরা একটু ওয়েট করব এটা ডাউনলোড হওয়া পর্যন্ত। এটা আপনার ইন্টারনেট স্পিডের উপর নির্ভর করবে কত তাড়াতাড়ি ডাউনলোড হবে। তো দেখতে পাচ্ছেন আপনার কাছে এরকম একটা পারমিশন চাইবে, আপনি যতবারই পারমিশন চাইবে ওয়াই দিয়ে ইন্টার করে দিবেন। তো দেখতেছেন আমার এখানে ডাউনলোড হওয়া শুরু করে দিয়েছে। আর এই যে প্রসেসটা আপনার পাসওয়ার্ড ক্র্যাকিংয়ের যে প্রসেসটা এয়ার ক্র্যাক এনজির মাধ্যমে, আপনারা যদি কম্পিউটার মাধ্যমে করেন সেটা আরও ফাস্ট হবে। আর আপনার মোবাইলের প্রসেসর যদি ভালো হয় সেক্ষেত্রে এটা আরও ভালো পারফরমেন্স এখানে দেবে। যত দ্রুত আপনার প্রসেসর ভালো হবে তত দ্রুত পাসওয়ার্ড ক্র্যাকিংয়ের প্রসেসটা তত দ্রুত হবে। তো এরকম যখন আপনার কাছে কোনো পারমিশন চাইবে আপনি জাস্ট ওয়াই দিয়ে ইন্টার করে দিবেন। যতবার এরকম চাইবে, অনেকবার এরকম করে চাইবে, আপনারা জাস্ট ওয়াই দিয়ে ইন্টার করে দিবেন। ইন্টার করে দিলে আপনার এখানে ইনস্টল হওয়া শুরু করে দিবে। তো দেখতে পাচ্ছেন ইনস্টল হচ্ছে, আমরা একটু ওয়েট করি। তো এই যে দেখতে পাচ্ছেন আবার পারমিশন চাইলেও আমরা ওয়াই দিয়ে ইন্টার করে দিব, আবার চাইলেও ওয়াই দিয়ে ইন্টার করে দিব। যতবার এরকম চাবে জাস্ট ওয়াই দিয়ে ইন্টার করে দিবেন। প্রত্যেক জায়গায় জাস্ট ওয়াই দিয়ে ইন্টার করে দিবেন। এই যে দেখেন আমি ওয়াই দিয়ে ইন্টার করে দিচ্ছি। তো আমাদের এইটার সিস্টেমটা আপডেট এবং আপগ্রেড হয়ে গেছে। তো এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে নেক্সট যে কমেন্টটা আসছে সেটা আমাদের রান করতে হবে। সেটা হচ্ছে আমাদের এই কমেন্টটা রান করতে হবে, পিকেজি ইনস্টল wget। এটা দিয়ে আমরা ইন্টার করে দিব। ইন্টার করে দিলে আমাদের এখানে এটা অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যাবে। এরপরে আমাদের যে কমেন্টটা আসছে সেটা হচ্ছে এই যে পিকেজি ইনস্টল রুট রিপো, এইটা আমাদের এখানে ইনস্টল করে নিতে হবে। আর আপনার ফোন কোনো প্রকার রুটের হওয়ার দরকার নাই, আপনার রুট ছাড়াই করতে পারবেন, আবার রুটেড ফোনেও করতে পারবেন, দুইভাবেই করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে ইনস্টল হয়ে গেছে টোটালি। এরপরে আমাদের যে কাজটি করতে হবে, এই যে প্যাকেজগুলো আছে এপিটি দিয়ে আমাদের এই প্যাকেজগুলো ইনস্টল করে নিতে হবে। তো এই প্যাকেজগুলো আমরা এখন ইনস্টল করে নেব, দিয়ে আমরা ইন্টারে ক্লিক করে দিব। অটোমেটিক্যালি আমাদের এখানে ইনস্টল হয়ে যাবে। এরপরে আমাদের যে কমেন্টটা আছে সেটা হচ্ছে আমাদের ফোনের আর্কিটেকচার কোনটা আছে এইটা আমরা ফাইন্ড আউট করব। তো এটা ফাইন্ড আউট করার জন্য আমরা এই কমেন্টটা এখানে দিয়ে ইন্টার করে দেব। দিলাম, দিয়ে জাস্ট ইন্টার করলাম। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফোনের আর্কিটেকচার 64,
যাদেরটা 64 হবে তারা এই উপরের ইটা ব্যবহার করবেন, আর যাদের হচ্ছে আপনার ARM টাইপ হবে তাদের হচ্ছে এই নিচেরটা ব্যবহার করবেন। যেহেতু আমারটা হচ্ছে 64, তো আমরা এই কমেন্টটা ব্যবহার করব, এইটা কপি করব। আর যাদের হচ্ছে ARM হবে আর্কিটেকচার তারা এইটা ব্যবহার করবেন। আর এইটা আপনারা যাচাই করতে পারছেন এইখানে লেখা দেখে। ARM আমার যদি ARM হয় তাহলে ARM লেখা থাকবে, আমাদের এটা হচ্ছে 64 AR, দেখতে পাচ্ছেন 64 লেখা আছে, তার মানে হচ্ছে আমাদের এটা 64। ম্যাক্সিমাম নতুন যে মোবাইলগুলো আছে সব 64 হয়ে থাকে। তো আমি কমেন্টটা এখানে পেস্ট করে ইন্টারে ক্লিক করলাম, তো আমার এখানে ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। আমরা LS করে কিন্তু আমরা এখন এই যে ফাইলটা দেখতে পাচ্ছি এয়ারক্র্যাক এনজির। তো আমরা এখন যে কাজটি করব, এই যে কমেন্টটা আছে এই কমেন্টটা এখন কপি করব। এই কমেন্টটা কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দেব। পেস্ট করে ইন্টার করে দিলেই আমাদের এখানে এয়ারক্র্যাক এনজিটা ইনস্টল হয়ে যাবে। এয়ারক্র্যাক এনজি ইনস্টল হয়েছে কি না এইটা আমরা যাচাই করব কিভাবে, আমরা এখানে লিখব এয়ারক্র্যাক -NG, এটা লিখে যখন আমরা ইন্টার করব, যদি দেখি যে আমরা এখানে এয়ারক্র্যাকের ইউজের যে ইটা আসে সেটা যদি এখানে শো করে, তাহলে বুঝতে পারবো আমরা আমাদের এখানে এয়ারক্র্যাকটা সাকসেসফুলভাবে ইনস্টল হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এয়ারক্র্যাক NG 1.7 ভার্সনটা এখানে ইনস্টল অলরেডি হয়ে গেছে। তো এখন আমরা আমাদের যে PCAP ফাইলটা আছে ওইটা এখন আমরা রিনেম করব। রিনেম করে আমরা আমাদের ফাইল ম্যানেজারে চলে গেলাম। তো এইখানে আমরা দেখছেন যে PCAP 5 GHz যে নেটওয়ার্কটা যে PCAP ফাইলটা আমরা ক্যাপচার করেছিলাম, তো ওই PCAPটা আমরা এখানে রিনেম করব। রিনেম করে আমরা জাস্ট যে কোনো একটা নাম দিতে পারেন, আমি 1 দিলাম, এটা নামটা যাতে ছোট হয়, 1.pcap, এটা দিয়ে আমরা ওকে দিয়ে দিলাম। রিনেম করে 1.pcap দিয়ে দিলাম। আর পাসওয়ার্ড ডিকশনারি যেটা এখানে আছে p.txt, তো আমরা p.txt রাখলাম, বা আপনার যে ডিকশনারি ইউজ করবেন সেটার নাম দিয়ে দিবেন এখানে। এবার আমরা কি করব, অবশ্যই টারমাক্সের স্টোরেজ পারমিশনটা দিয়ে নেবেন। আমরা কিন্তু ওই যে ফাইলের যে পারমিশনটা ছিল ওইটা দিয়ে নিয়েছি শুরুতেই। তো এখন আমরা যে কাজটি করব, আমরা লিখব এয়ারক্র্যাক NG /SD কার্ড। SD কার্ড মানে কিন্তু আপনার ফোন মেমোরি, আপনার কিন্তু আলাদা কোনো SD কার্ড লাগবে না। জাস্ট আপনি এইখানে আর একটা বিষয় হচ্ছে, আমি কিন্তু কোনো ফোল্ডারের ভিতরে রাখি না, এটা আমার জাস্ট ফোন মেমোরির ভিতরে রাখছি, আমি কিন্তু কোনো ফোল্ডারের ভিতরে রাখি নাই। 1.pcap আর p.txt, তো এইটা খেয়াল রাখবেন, কোনো ফোল্ডারের ভিতরে রাখবেন না। ফোল্ডারের ভিতরে রাখলে ওই ফোল্ডারের সহ অ্যাড্রেস দিতে হবে, যেহেতু আমি কোনো ফোল্ডারে রাখি নাই। আমি জাস্ট SD কার্ড লেখার পরে 1.pcap ফাইলের নামটা দিয়ে দিলাম, একটা স্পেস দিব, তারপর আমরা হাইফেন দিব, W দিব, দিয়ে আমরা এখানে লিখব /SD card /p.txt। তো প্রথম যে লোকেশনটা আমরা দিলাম 1.pcap, এটা হচ্ছে হ্যান্ডশেক ফাইলটার লোকেশন। আর সেকেন্ড যে লোকেশনটা আমরা দিলাম ডাব্লুর পরে, সেটা হচ্ছে আমাদের পাসওয়ার্ড ডিকশনারি লোকেশন। তো দিয়ে যখন আমরা ইন্টারে ক্লিক করব, ইন্টারে ক্লিক করলেই আপনারা কিন্তু ওই যে হ্যান্ডশেক ফাইলটা ক্যাপচার করেছিলাম সেইটার নাম এখানে দেখতে পারবেন। তো 1 নম্বরে দেয়া আছে, তো আমরা 1 দিয়ে ইন্টার করে দেব। ইন্টার করলেই এখানে ক্র্যাকিংয়ের যে প্রসেসটা আছে অটোমেটিক্যালি শুরু হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন কত তাড়াতাড়ি এখানে পাসওয়ার্ডটা ক্র্যাক হয়ে গেল। আর এখানে দেখতে পাচ্ছেন কতগুলো পাসওয়ার্ড এখানে টেস্ট করেছে, 4860টা পাসওয়ার্ড কিন্তু টেস্ট করেছে। তো তার মধ্য থেকে আমাদের যে পাসওয়ার্ডটা সেটা কিন্তু এই যে পেয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন পেয়ে গেছে। তো এই পাসওয়ার্ড দিয়ে আমরা গতবারেও কানেক্ট করে দেখাইছি, এবারও আমি আপনাদের কানেক্ট করে দেখাই। আমার অলরেডি কানেক্টেড আছে এখনও, তো এটা আমি ফরগেট করে দিয়ে আপনাদের দেখাই যে পাসওয়ার্ডটা বের হয়েছে সেটা কি জেনুইন পাসওয়ার্ড কিনা। এই যে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ডটা দিয়ে আমি কানেক্টে ক্লিক করলাম, এটা 100% কানেক্টেড হয়ে গেল। তো এইভাবেই মূলত আপনারা টারম্যাক্সের মাধ্যমে এই এয়ারক্র্যাক NG ইউজ করে
হ্যান্ডশেক ফাইলগুলো ক্যাপচার করে ক্র্যাক করতে পারবেন। তো এখন এই টার্মেক্স থেকে বের হবেন কীভাবে? বের হওয়ার জন্য এক্সিট লিখবেন, এক্সিট লিখে এন্টার করবেন, অটোমেটিক্যালি এটা ক্লোজ হয়ে যাবে। তো এইভাবেই আপনারা চাইলে এটাকে ইউজ করতে পারেন। তো আজকে পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।